পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ 15 বছর দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত। আগামী 16 আগস্ট থেকে রাজ্য জুড়ে এই মেগা হেলথ স্কিম চালু হতে চলেছে, যা আয়ুষ্মান দিবস হিসেবে উদযাপিত হবে। শুক্রবার স্বাস্থ্য ভবনে এক জরুরি সাংবাদিক বৈঠকে এই ঐতিহাসিক ঘোষণা করেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রায় 1.5 কোটি পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি বাঙালি সরাসরি এই আয়ুষ্মান ভারতের অধীনে আসবেন। মিলবে বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুবিধে। এই প্রকল্পের সুবিধা নিতে হলে আধার কার্ড বাধ্যতামূলক। রাজ্যের প্রায় 1930টি সরকারি এবং বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই এই স্কিমের সঙ্গে যুক্ত হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রাথমিক পর্বে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো 16 আগস্ট সেই নতুন দিন, নাম হচ্ছে আয়ুষ্মান দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নামকরণ করেছেন 16 আগস্টকে আয়ুষ্মান দিবস, এবং এই আয়ুষ্মান দিবসে বাঙালি পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের সঙ্গে আবারও এক হবে এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যারা যারা আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে থাকবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরিভাবে এই আইটি সেগমেন্টের হাতে থাকবে। পরবর্তীকালে কেউ যদি কোথাও ভর্তি হয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে, তাকে মেডিকেল ফাইল ক্যারি করতে হবে না। তার তথ্য ইত্যাদি আমাদের এই আয়ুষ্মান ভারতের পোর্টালের মধ্যে থেকেই ডাক্তারবাবুরা পেয়ে। পশ্চিমবঙ্গের 70 বছরের ঊর্ধ্ব যে সব নাগরিকরা আছেন তাদের কোনো রকম এলিজিবিলিটির জন্য ক্রাইটেরিয়া রাখা হয়নি। তারা এই স্কিমে সোজাসুজি অন্তর্ভুক্ত হবেন। 70 বছর ক্যাশলেস কভারেজ দেওয়া হবে 5 লক্ষ টাকা প্রতি ফ্যামিলি, প্রতি পরিবারকে 5 লক্ষ টাকা ক্যাশলেস কভারেজ প্রতি বছরে ফ্লোটার বেসিসে। পরিবারের কোনো সংখ্যার সীমা থাকবে না, 5 লক্ষ টাকা ক্যাশলেস। যদি এমআইএস ম্যাডাম আসেন, এখন আমি জানি না কি, আর একজন আসবে, আরো একটা, কেন ওটা প্রশান্তি আসবে। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যারা কেন্দ্রীয় গাইডলাইন্স অনুযায়ী আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে পারবেন না তাদের জন্য নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। ফলে রাজ্যের কোনো নাগরিকই বীমার সুবিধা থেকে বঞ্চিত হবেন না। 16 তারিখ থেকে আমরা আয়ুষ্মান ভারত লঞ্চ করতে চলেছি। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে, আর প্রায় 6 কোটি নাগরিক বাঙালিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই অনন্য স্কিমের মধ্যে থেকে কেউ কেউ যদি বাদ পড়েন, যারা আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবেন না, তাদের জন্য নতুন স্কিম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। একই দিনে একই সাথে একটি স্বাস্থ্য বীমা যোজনা চলতো, তার নাম আয়ুষ্মান ভারত ABPMJ, কিন্তু পশ্চিমবঙ্গে চলতো না। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে, আর প্রায় 6 কোটি নাগরিক বাঙালিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। স্বাস্থ্যসাথী বন্ধ হওয়া নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি টেনে মন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী এখনই বন্ধ হচ্ছে না। আগামী 3 মাস আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং স্বাস্থ্যসাথী এই 3টি প্রকল্প একযোগে চালু থাকবে। 3 মাস পর মানুষের পরিস্থিতি ও সুবিধে অসুবিধে ধীরে ধীরে পর্যালোচনা করে কাউকে সমস্যায় না ফেলে তবেই স্বাস্থ্যসাথী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীও চলতে থাকবে, আয়ুষ্মান ভারতও চলতে থাকবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও চলবে। যারা বাদ পড়বেন বলে আশঙ্কা করছেন তাদের জন্য জানাই, কেউ বাদ পড়ছেন না, সবাই এই স্কিমের মধ্যেই থাকছে। 16 আগস্টের পর থেকে চিকিৎসা ক্ষেত্রে বাংলায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।